বৈরী আবহাওয়ায় বিধ্বস্ত হয় ইরানের প্রেসিডেন্টকে বহনকারী একটি হেলিকপ্টার। বিধ্বস্তের কয়েক ঘণ্টা পর সোমবার ভোরে জানা যায় প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সহ মোট ৯ জন মারা যান। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় বিশ্ববাসীর মনে। এরপর দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্বভাবতই প্রশ্ন ওঠে, কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। এরই মধ্যে আলোচনায় এসেছে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখাবেরের নাম। ইরানের সংবিধানে বলা আছে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। তবে যিনি নতুন প্রেসিডেন্ট হন না কেন, তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন নিতে হবে। ক্ষমতা কাঠামোয় তার পরেই রয়েছেন প্রেসিডেন্ট। সরকারের প্রধান হিসেবে তিনিই বিবেচিত। রাইসি নিহত হওয়ায় খামেনির অনুমোদন সাপেক্ষে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখাবের ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হবেন বলে মনে করছেন অনেকে। মোখাবেরকে রাইসির মতো খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের ৭ম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ইরানে একসময় প্রধানমন্ত্রীর পদ থাকলেও ১৯৮৯ সালে তা বিলুপ্ত করা হয়। ২০২১ সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। এর পরপরই খামেনির অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মোখাবেরকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মোখাবের সিদাত নামের একটি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে টানা ১৪ বছর দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটি সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে পরিচালিত হয় বলে জানা যায়। নাদিম মারজান, সময় সংবাদ।